সাপ ও ব্যাঙের বন্ধুত্ব। শুনে তোমরা হয়তো অবাক হচ্ছ, তাই না? সাপ আর ব্যাঙ তো একে অপরের শত্রু, কিন্তু এই গল্পটা একটু আলাদা। তাহলে চলো শুরু করি। অনেক দূরের এক ঘন জঙ্গলের মাঝে ছিল একটি শান্ত ছোট্ট পুকুর। চারপাশে বড় বড় গাছ, পাখির গান আর পুকুরে কাদামাখা ব্যাঙেদের আনন্দের জীবন। সেই পুকুরেই থাকত গ্যাবলু ব্যাঙ নামের এক বুদ্ধিমান ব্যাঙ। একদিন সন্ধ্যের দিকে ঝোপঝাড় কাঁপিয়ে সেই পুকুরে হাজির হলো একটি সাপ। নাম তার নাগু সাপ। ভয়ঙ্কর রূপ, চোখে ভয় আর গলায় শীষ। ব্যাঙেরা ছড়িয়ে পড়ল ভয় পেয়ে, শুধু ব্যাঙপানাই বসে রইল স্থির হয়ে। সাপ বলল, ভয় পেও না, আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি একা, বন্ধুহীন, বন্ধুত্ব চাই। ব্যাঙপানা একটু চিন্তা করে বলল, তুমি তো আমাদের খেয়ে ফেলো, তবে বন্ধুত্ব করতে এলে শর্ত আছে, কখনো কারো ক্ষতি করবে না। সাপ মুচকি হেসে বলল, আমি কথা দিচ্ছি তোমাদের কারো গায়ে আছড়ও দেব না। এভাবেই শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্ব। নাগু আর ব্যাঙপানা প্রতিদিন দেখা করে। ব্যাঙ গান গায়, সাপ বাঁশিতে সুর তোলে। সে লুকিয়ে বাঁশি শিখেছিল। তারা জঙ্গলের অন্য প্রাণীদের মাঝে মজার জুটি হয়ে ওঠে। অন্য ব্যাঙেরাও ধীরে ধীরে সাহস পায়। সবাই মিলে খেলা করে, গল্প করে, হেসে কাটায় দিন। কিন্তু জঙ্গলের সবাই এই বন্ধুত্ব মেনে নিতে পারল না, বিশেষ করে শেয়াল আর কাক। তারা মনে মনে হিংসা করত। তারা চায়নি এই অদ্ভুত বন্ধুত্ব টিকুক। একদিন তারা নাগুর কানে ফিসফিস করে বলল, তুই সাপ হয়েও ব্যাঙের দাস, কই তোর রাজত্ব গেল কোথায়? নাগু একটু দমে গেল। পরের দিন নাগু ব্যাঙপানাকে বলল, বন্ধু, যদি কখনো তোমার মধ্যে বিশ্বাস হারায়, তুমি কি তখনও আমাকে বন্ধু বলে মানবে? ব্যাঙপানা হেসে বলল, ভালোবাসা মানেই তো বিশ্বাস, আর বন্ধু মানেই তো ক্ষমা। যদি তুমি কখনো ভুল করো, আমি শাস্তি দেব না, বরং বুঝিয়ে বলবো, কেমন? সাপ চুপ করে গেল। তার মনে গুঞ্জন চলতে থাকল। একদিন হঠাৎ ক্ষুধায় কাতর হয়ে সাপ ভুল করে এক ছোট ব্যাঙকে কামড়ে বসে। তৎক্ষণাৎ সাপের মনে পড়ে যায় তার প্রতিশ্রুতি। সে ব্যথিত হয়ে ছুটে যায় ব্যাঙপানার কাছে। ব্যাঙপানা সব শুনে খুব কষ্ট পায়, কিন্তু রেগে যায় না। সে শুধু বলে, ভুল তো সবাই করে, কিন্তু সত্য বলা সাহসের কাজ। তুমিই তো বলেছিলে বন্ধুত্ব চাই, তাহলে বন্ধুত্ব রক্ষা করার দায়িত্ব তোমার। নাগু কাঁদতে শুরু করে। সে বলে, আমি ক্ষমা চাই বন্ধু, আর কখনো এমন করব না। এরপর থেকে নাগু সত্যিই বদলে যায়। সে শুধু ব্যাঙদের নয়, জঙ্গলের সব প্রাণীর বন্ধু হয়ে ওঠে। কেউ তার ভয় পায় না। সাপ হয়েও সে নম্র হয়ে ওঠে। এই গল্প আমাদের কি শেখায় বন্ধুরা? সত্যিকারের বন্ধুত্ব মানে বিশ্বাস, ক্ষমা আর পরিবর্তনের সুযোগ দেওয়া। কেউ যদি ভুল করে ফেলে, তাকে সুযোগ দিন, বোঝান, সময় দিন। একজন খারাপ মানুষও বদলে যেতে পারে যদি তার পাশে একজন ভালো বন্ধু থাকে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। তুমি কি কখনো